আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউটিউব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:52 আর আমি ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি বাসা থেকে। অ্যান্ড আজকে হলো কি শুক্রবার। তো এখান থেকে এখন আমি ঢাকাতে যাব। ঢাকাতে যাওয়ার পরে দেখা যাক কী করা যায়। আর তো আজকে একটু মানে একটা রুট একটু ডিফারেন্ট, ওই রুটটা ইউজ করব। ওই রুটটা ধরে যাই নাই কখনো, দেখি এদিক দিয়ে গেলে কেমন হয়। আর পিঠে ব্যাগ আছে, মোটামুটি ভারী ব্যাগটা, তো যার জন্য একটু স্লোলি চালাইতে হবে। আর এখন আমি আছি আমার বাসার কাছেই। আসলাম, গাড়ির কোনো কাজও করানো হলো না, গাড়ির কাজ করানো ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড বার আসলে গাড়ির কাজটা করানো লাগবে, আর তার আগে গাড়ির টায়ারটা চেঞ্জ করা লাগবে, গাড়ি আর ফিল্টারটাও চেঞ্জ করা লাগবে। গাড়িটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর থেকে এখন পর্যন্ত 300 সামথিং কিলোমিটার চালানো হয়ে গেছে। বাসাতে আসছিলাম যখন, তখন ছিল হচ্ছে 210 কিলোমিটার মেবি। তাহলে তার সাথে যদি এটা অ্যাড করি দেন তাহলে প্রায় ঈদে 100 সামথিং কিলোমিটার চালানো হয়েছে। খারাপ না, কম চালানো হয়েছে, 150-এর নিচেই হবে সেটা। আর তার মধ্যে ঈশ্বরদীতে যাওয়া হয়েছে 2বার মেবি। হ্যাঁ, আর নানাদের বাড়িতে যাওয়া হয়েছে। ঠিক আছে, অত খারাপ না, মানে এবার আর অতটা বের হওয়া হয় নাই। এর আগে তো আসলে অন্তত 200-300 তারও বেশি হয়ে যেত চালানো, তো সেই তুলনায় কমই হয়েছে। আর একেবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর একটু কেমন যেন ঘুম ঘুম লাগতেছে, জানি না কি অবস্থা হবে। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা আমার, খুবই ভালো লাগে। আচ্ছা, এখানে মনে হয় নতুন করে যে নদী খননের প্রকল্প আছে, সেটার মনে হয় কাজ চলতেছে। একজন দুই সাইড দিয়ে কাটছে। যাই হোক, জায়গাটা ভালো, কিন্তু রাস্তাটা দেখতেছি মোটামুটি ভালো পরিমাণ ভেঙে গেছে। মেবি বড় কোনো যানবাহন চলছে এর মধ্যে, অনেকদিন আসা নাই। আর এখান থেকে আমরা যাবো হলো গিয়ে চাটমোহরে। সামনে রাস্তা ভাঙা আছে, আর এই রাস্তাটাতে তো স্পিড ব্রেকার থাকে। চাটমোহরের মধ্যে এখন চাটমোহর সেন্ট রিটার্স হাই স্কুল হাতের ডানে। এখন আমরা সোজা চলে যাব হচ্ছে চাটমোহর বাস স্ট্যান্ডে। আর এটা হলো ভাস্কর্য অপ্রতিরোধ চাটমোহরের। এখন হলো অবস্থান করতেছি চাটমোহর বাস স্ট্যান্ডে। চাটমোহর কলেজ, এখানে ডিগ্রি কলেজ হাতের বামে। আর আমি যখন ফার্স্ট চাটমোহরে এসে ভর্তি হই তখন এখানে চাটমোহর একাডেমি ছিল ভেতরে, এখন আছি কিনা জানি না। এখানে ভর্তি হয়েছিলাম। এখন আমি সোজা যাব। গতবার যখন রাত্রেবেলা আসছিলাম এবার, তখন ওই সাইড দিয়ে আসছিলাম, চাটমোহরের ওই সাইডের রোডটা ভাঙা ছিল। তো এখন যাওয়ার সময় হচ্ছে এই সাইড দিয়ে যাব। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে হাতের বামে। তো বর্তমানে আছি চাটমোহরের চলন বিলের মধ্যে। আগে যখন হাই স্কুলে ছিলাম এখানে অনেক গোসল করছি এসে। এখানে আসার পরে অনেক গোসল করা হয়েছে। আশেপাশে দেখতেছেন পানি মোটামুটি হচ্ছে, এখনো হয়নি, পানি আরও বেশি হয়। তো তখনও অনেক মজা ছিল বিষয়গুলো, একসঙ্গে অনেক ফ্রেন্ড এসে এখানে গোসল করা, খুবই ভালো লাগতো। ওকে, এখানকার রোডটুক আবার সেই ইটের, তো লাভ কী হলো বুঝলাম না।
সেম রোডই পড়লো প্রায়। এখন কতটুকু রোড এরকম তা জানি না। আচ্ছা, এখান থেকে রোড নতুন বানাচ্ছে আবার। তো বসার জন্য চেয়ারের মতো করে দিছে। আর এখানে টিনের এখন মাচা করে দিছে যে জায়গাটা, একটা দোকান বসাইছে। পুরোটা ফাঁকা ছিল আগে, এর মধ্যে জামা কাপড় রাখতাম, এদিকে গোসল করতাম। এই ঘরটা এখনো আছে, এটাই অনেক কিছু। সামনে হলো গিয়ে ধানগনিয়া, তার ওই পাশে হচ্ছে নদী আছে। রোডটা অনেক উঁচা নিচা, গাড়িটা স্টেবল থাকতেছে না। এটা সম্ভবত সেই ধানকনিয়ার আগে যে বাজারটা, ওই পিছন দিয়ে ভিতরে ঢোকা লাগে। ঠিক কতটা মনে নেই, জীবনে একবার আসছিলাম অনেক আগে, তখন মেবি আমি ক্লাস 7-এ পড়ি সম্ভবত। ওকে, আলহামদুলিল্লাহ চলে আসছি। ওকে, এটাই কাজিঘাটা। আচ্ছা, কাজিঘাটা বাজার তাহলে এই গেটটার আগে যেটা পড়ে সেটা। আচ্ছা, মোটামুটি দ্রুত আসা গেছে। আর দিনের বেলাটা রোডটা মোটামুটি জলার মতো থাকে, রাত্রে বেলাতে অনেক চাপ দেয় রোডে, সাইড থেকে আসা গাড়িগুলা। আচ্ছা, সেদিন রাত্রেবেলা আসছিলাম বুঝতে পারছিলাম না, কিন্তু বিলে মোটামুটি পানি জমা শুরু হয়েছে দেখা যাচ্ছে। এই সাইডগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি বিলে পানিটা জমতেছে। ওই সাইডটা পুকুর নাকি জানি না, দ্বীপের মতো দেখা যাচ্ছে পুরোপুরি, খেয়াল করলে দেখবেন। রাস্তাতে চাপ নেই বললেই চলে এখন সকালের দিকে। এখন অলমোস্ট 9টা বেজে গেছে, মানে 8টা 52, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। আর 1 ঘন্টা যেহেতু পার হয়ে গেছে, আর এই 1 ঘন্টাতে আমরা কত কিলো আসছি সেটা একবার চেক করে নিই। এই 1 ঘন্টাতে আমরা মাত্র 40 কিলোমিটার আসছি, মানে ভিতরের রাস্তা দিয়ে আসলে এটাই প্রবলেম যে অনেক কম কিলোমিটারটা পার হওয়া যায়। সামনে কোথায় যেন রাস্তার কাজ করতেছে দেখছিলাম, তো এই হিসেবে গাড়িটা চালানো উচিত আমার। আর কথা আমি অনেক জোরে বলতেছি কারণ অনেক হাওয়া দিচ্ছে, মাইক্রোফোনের কি অবস্থা কি জানে। তো এখন মোটামুটি এই রোডটাতে উঠে ভালোই লাগতেছে। রাস্তার এই অংশটার কথা বলতেছিলাম যে গত দিন যখন আসছিলাম তখন আরো খারাপ অবস্থা ছিল, মানে খোয়াগুলো পড়তেছিল। এখানে আগের যে ফুড প্লেসটা ছিল এখানে, এই জায়গাটাতে আছে যমুনা সেতুর আগে, মোটামুটি ভালো আগে হয় যমুনা সেতুর। এদিক দিয়ে কোন দিক দিয়ে? এদিক দিয়ে? আচ্ছা, ঠিক আছে।
এখানে দেখতেছি মোটরসাইকেলের টোল এই সাইডে করে দিছে। আই ডোন্ট নো হোয়াই। তো জায়গাটা সুন্দর, এখানে খারাপ না। এখানে আবার মোটরসাইকেল লেন আলাদা করে আর কি হলো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আর পিছনের রিজনটা কি তাও জানি না। তিনজন যেটাই হোক কোনো সমস্যা নেই, সুন্দর শান্তি। আরও এদিক দিয়ে দেখতেছি জঙ্গলটা। অ্যাটলিস্ট পদ্মা সেতুতে যেমনি দিছিল অতটা খারাপ না এই লেনের অবস্থা। অনেকটাই সুন্দর। এই সাইডে কেন হঠাৎ? জি, আচ্ছা আচ্ছা। কি পরে কি আবার ওটাতে চলে যাবে? পরবর্তী থেকে ওখানে চলে যাবে? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে ঈদে যে জাম না বাঁধে এই কারণে এই সাইডে করে দিচ্ছে। ঈদের পরবর্তীতে আবার ওখানে চলে যাবে, কারণ প্রচুর পরিমাণ মোটরসাইকেল যাচ্ছে। আচ্ছা, এটাই কারণ। আচ্ছা, কিছু কিছু সাইকেল দেখলাম এদিক দিয়ে চলে আসছে, মেবি ওরা ওই সাইড দিয়ে ঢুকছিল। আর এখন হচ্ছে আমি সেতুর উপরে উঠে গেলাম, এই সাইডটা ভিজিট হয়ে গেল সুন্দর। ওখানে তার মানে আমি ডানে যেদিকে যেতে চাইছিলাম, ডান দিকে ঢুকে গেলে অন্য অন্য গাড়ির যে যানবাহনের, তাহলে আমার এই দিক দিয়ে সোজা চলে আসতাম। কিন্তু ওখানে ভিড়টা বেশি, এখানে টোলটা দ্রুত দিয়ে দিতে পারলাম। তো তাহলে মোটামুটি এদিক দিয়ে ঢুকে ঠিক করছি। আর এটা যেটা সমস্যা হচ্ছে সেটা হলো ঈদের কারণে প্রচুর পরিমাণ যে মোটর সাইকেল থাকে, সে মোটর সাইকেলগুলো সব এদিক দিয়ে পাস করে দিছে। তো মোটামুটি এটা ভালোই করছে, খারাপ না। আর এখন আমি সেই সেতুর ওপর। কেমন লাগতেছে সেতুটা দিনের বেলায়? ভালো, খারাপ না। 1 ঘন্টা 40 মিনিটের সেতু পার হয়ে গেছি। ট্রেনের খুবই বাজে অবস্থা, সাথে অত যে লোকজন। বিশাল বড় জ্যাম। ওয়াও, ঢাকার ভেতরে যে কি অবস্থা হবে আল্লাহ জানে। প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল। আপাতত রাস্তাতে আর জ্যাম নেই, তো একটু অন্তত চলে যাওয়া যাবে। টাঙ্গাইল এখান থেকে 8 কিলোমিটার, ঢাকা হচ্ছে 104। আচ্ছা, আমরা যাবো হচ্ছে সাভারে। তো রাস্তাটা গিয়ে ভুল করছি কিনা এখনো বুঝতে উঠতে পারতেছি না, মনে তো হচ্ছে ঠিকই আছে। টাঙ্গাইল বাইপাস। হ্যাঁ, বুঝতে পারছি। এখান থেকে
নিচ দিয়ে যাওয়া লাগবে, যে হাতের টানে। ওকে, এটা সম্ভবত ওই জায়গাটারে পাইপ অয়েল বলে। পাইপ অয়েল থেকে ঢুকে গেছি গাবতলী, এখান থেকে হচ্ছে 38 কিলোমিটার। এখন আমি সাভারে আছি এবং এখন সময় হলো 10:45। সামনের ফুটওভার ব্রিজটা ভালো লাগতেছে, সুন্দরভাবে গাছ দিয়ে মোড়ানো। এখন আমি এখান থেকে চলে যাবো হচ্ছে গাবতলীতে, তারপরে চলে যাবো বাটাতে। সামনে যে গাড়িটা যাচ্ছে টয়োটা সিএসআর, এই প্রাইস রেঞ্জে আমার সব থেকে পছন্দের গাড়ি এটা। এটার হুডটা ব্ল্যাক হয় না, 2 টোনের যেটা, সেটা সব থেকে ভালো লাগে। নতুন মডেলটা অতটা আর ভালো লাগে না, আগের মডেলটাই ভালো লাগে। ভিড় তো ভালোই দেখতেছি ঢাকার মধ্যে, যেটা বলতেছিলাম স্ট্রিট ব্রেকারগুলো অনেক বড় বড়, খুবই প্রবলেম। শালি এই বাসটার ডোরটা কেন খোলা? এই অবস্থাতে ডোর খুলে রাখছে। আর এর মধ্যে আমরা গাবতলীতে চলে আসছি। খুব সুন্দর। এখন থেকে জ্যাম শুরু হবে। ঈদের জন্য সব ট্রাফিক ওয়াচ স্টার্ট করছিল, সেগুলো দেখা যাচ্ছে। আর ভালো পরিমাণ গাড়ি দেখতেছি, যদিও আজকে শুক্রবার। রং সাইড দিয়ে বের হয়ে গেল, একেবারে ভিতরের দিকে ওইভাবে এখনো জ্যামটা দেখা যাচ্ছে না মনে হলো। ঢুকতি পথে মনে হলো জ্যামটা, এখান থেকে টার্ন নেওয়া লাগবে। ঢুকে গেলাম মোহাম্মদপুরের দিকে, আমি যেখানে থাকি সেদিকে। রিক্সা দিয়ে ভরা, মেইন রোড গেলাম, পুরোপুরি ফাঁকা ঢাকাটা। ওয়াও, আজকে ফ্রাইডে, লোক আজকে বিকেলের মধ্যে মনে চলে আসবে যাদের আসার, কারণ শনি রবিবার থেকে অফিস আদালত সব খুলে দিবে। এই সাইডে ঢাকাটা পুরোপুরি ফাঁকা। এই রোডটা এত ফাঁকা আমি দেখি নাই। রাস্তাটা এখন আরো ডেঞ্জারাস, কারণ রিক্সাগুলো যেভাবে চলে, আমার রিক্সা দেখলে এমনিতে ভয় করে। চলে আসছে লিমিটেডে। দেন আপাতত এখানেই রাখতেছি ব্লগটা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ হাসি, টাটা, বাই বাই।